আমরা দারুল আরকামে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো এটা একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা। এর আগেও বলেছি, আবারও বলছি, সমন্বিত শিক্ষা ব্যবস্থার অনেক অংশ আছে, দুটি অংশ বলবো। এক হচ্ছে এখানের প্রত্যেকটা শিক্ষার্থী হাফেজ হবে, সাথে সাথে সে অষ্টম শ্রেণী পর্যন্ত কন্টিনিউ যে আমাদের জেনারেল এডুকেশন আছে বা ইবতিদায়ী এডুকেশন আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে শিক্ষা আছে সেগুলো সে কমপ্লিট করবে। এটা একটা চমৎকার ঘটনা, চমৎকার উদাহরণ সারা এই নারায়ণগঞ্জে সব জায়গায় পাবেন বলে আমার মনে হয় না। অর্থাৎ আপনার সন্তান একই সাথে হাফেজ হচ্ছে, একই সাথে সে জেনারেল এডুকেশনে পারদর্শী হয়ে অষ্টম শ্রেণী অর্থাৎ জুনিয়র এডুকেশন কমপ্লিট করছে। এটা একটা দারুণ সমন্বয়, এটা এখানে আছে। আমরা বহু স্টাডি করেছি এবং অতিথিরাও বলেছেন, আপনারাও সেটা জানেন। এটা একটা বড় ভালো দিক। দ্বিতীয় হচ্ছে মানসম্পন্ন সিলেবাস। এখানে একজন শিক্ষা কর্মকর্তা আছেন নারায়ণগঞ্জের, দীর্ঘদিন যিনি এখানে জব করছেন, স্যারের সাথে কথা হচ্ছিল। স্যারও বলছিলেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা সব কিছু সমন্বয় আছে। এই যে অফিসে বসে কথা হচ্ছিল, কাজেই সিলেবাসটা খুবই আপডেট, মানসম্পন্ন, এটা একটা ভালো দিক। দ্বিতীয় হচ্ছে মনোরম ক্যাম্পাস। আমি একদিন বলেছিলাম, যদি কোনো অজানা মানুষকে চোখ বেঁধে এই ক্যাম্পাসের মধ্যখানে ছেড়ে দিয়ে তার চোখটা খুলে দেওয়া হয়, আর সে যদি একটু চারিদিকে দেখে, তাকে আর বলা লাগবে না যে এটা কী, সে কি কোনো চিড়িয়াখানায় এসেছে, নাকি কোনো মাঠে দাঁড়িয়ে আছে, নাকি বিদ্যালয়। নিঃসন্দেহে সে চিৎকার করে বলবে অথবা সরবে বলবে, ও এটা তো একটা বিদ্যালয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান। এই চমৎকার ডেকোরেশন দিয়ে এই ক্যাম্পাসটাকে করা হয়েছে আপনার শিক্ষার্থীর মনের মানের অনুকূলে, আলহামদুলিল্লাহ। এরপরে যেটা খুবই জরুরি, কোয়ালিফাইড টিচার। যদি টিচারের কোয়ালিটি ভালো না হয়, এই ক্যাম্পাস দিয়ে আমি কী করব? সিলেবাস কে বাস্তবায়ন করবে? কাজেই এখানে টিচারদের কোয়ালিটি, আপনারা টিচারদের ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন প্রয়োজনে। সবাই সুশিক্ষিত এবং সাবজেক্টিভ নলেজে তারা মানসম্পন্ন এবং সমৃদ্ধ। কাজে আপনার সন্তানকে ভালো জায়গা বেছে নিতে আপনাকে আর বেগ পেতে হয়নি। এরপরে প্রি প্ল্যান, এই যে এগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের সাথে একজন শিক্ষক যখন ক্লাসে যান, তিনি মানসম্পন্ন শিক্ষক, ভালো ইউনিভার্সিটি থেকে পড়েছেন, সিলেবাস ভালো, ক্যাম্পাসটাও ভালো, ডেকোরেশন ভালো, চেয়ার বা সিটিং সিস্টেমও ভালো, বাট টিচার যে কাজটি করেন না সেটা হচ্ছে প্ল্যান করেন না, যেটাকে আমরা বলি লেসন প্ল্যান, তাহলে সমস্যা। কিন্তু এখানে টিচারের লেসন প্ল্যান করেন। লেসন প্ল্যান কি? আমি ক্লাসে কি পড়াবো, কি পড়াতে চাই, একটি পড়া বোঝানোর জন্য কি কি উদাহরণ সেট করব, এগুলো টিচার আগে থেকে ঠিক করেন। এটাকে আমরা বলি লেসন প্ল্যান। কি পড়াবেন, কি শিখাবেন, কি কি উদাহরণ দিবেন, কি কি শিক্ষা উপকরণ ব্যবহার করবেন, এগুলো টিচাররা করেন, যেটা অনেক জায়গায় হয় না। আমরা দেখেছি, বহু অভিজ্ঞতা আছে, অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি, অনেক প্রতিষ্ঠান ভিজিট করেছি, নাই লেসন প্ল্যান বলে কিছু নাই। এখানে সেটা হয়। কাজে আপনার শিক্ষার্থীর সুশিক্ষার জন্য এটা একটা মান হতে পারে, একটা মানদণ্ড হতে পারে। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কয়েকদিন আগেই মাধ্যমিক অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা এসেছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে গেলে তাকে মিনিমাম একটা কোয়ালিটি থাকতে হবে, এডুকেশন থাকতে হবে। অর্থাৎ যারা পরিচালনা পর্ষদ, তারা যদি শিক্ষিত না হয়, এডুকেটেড না হয়, তাহলে আপনার এই পরিচালনাটা বিঘ্ন হবে। তো এখানে যারা পরিচালনা পর্ষদে আছেন, তাদের মেইন তো এখানের যিনি মোহতামিম, তিনি তো পরিচালনা করছেন, তার সম্পর্কে আমাদের সম্মানিত অতিথিরা বলেছেন হাইলি কোয়ালিফাইড। আমার জানা মতে 5 থেকে 6টি বিষয় তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন এবং অ্যারাবিকে জেনারেল, বোথ এডুকেশানে। তাহলে এরকম একটা লিডার যদি হয়, ম্যানেজমেন্টের প্রধান যদি এমন হয়, তাহলে নিশ্চয়ই সেই ম্যানেজমেন্টে গলদ হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং খুবই সূক্ষ্ম, খুবই পরিপূর্ণ, পরিচ্ছন্ন একটি প্ল্যান এবং পরিচালনা হয়, এটাই স্বাভাবিক। এটা আপনারা পেয়েছেন। সাথে সাথে আজকে যেটা নিয়ে আমরা প্রোগ্রাম করছি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, একটি বাক্য আমরা সবাই জানি, কোনো একজন মনীষী বলেছেন, কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তার কালচারকে, তার শিক্ষাকে আগে ধ্বংস করে দাও। আমরা জানি না যে বিগত সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে একটা নগ্ন থাবা ছিল কিনা, হয়তো ছিল, এটা স্টাডি করে বলতে হবে। কাজে আমার কালচারকে নষ্ট করে দেওয়ার একটা প্ল্যান ছিল। এখানে সেই কালচারটা ইনক্লুড করা হয়েছে, সেটাতে শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করা হয়। কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার কালচার ধ্বংস করে দাও, কারণ নিজস্বতা যদি না থাকে সে হবে পরনির্ভর, সে ধ্বংস হতে বাধ্য। এখানে সেটা আছে। আমাদের যে কালচার, সেই কালচারের জন্য আলাদা টিচারও আছেন এবং হাইলি কোয়ালিফাইড টিচার। আমার পাশে সাইফ ভাই আছেন, তিনি এই কালচারাল দিকগুলো দেখেন, আপনারা অবাক হবেন। বাংলাদেশের খুবই আন্তর্জাতিক মানের প্রোগ্রামগুলোতে তিনি আবৃত্তি করেন, কোরআন তেলাওয়াত করেন, উপস্থাপনা করেন।
তিনি কালচারালি অনেক ডেভেলপ এবং অনেক মানসম্পন্ন। এরকম একটা ক্যাম্পাস আপনি বেছে নেবেন না তো কোথায় যাবেন? দারুল আরকাম একাডেমি, ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়।